লক্ষ্মীপুরে কাউকে দেওয়া হোক, আমরা বহিরাগত কাউকে নেতা হিসেবে মানতে রাজি নই। আমাদেরকে না জানিয়ে বলা যায় এক প্রকার সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত কমিটিতে টাইটেল যে 4টি পোস্ট রয়েছে আপনারা দেখতে পাবেন। আহ্বায়ক হিসেবে আরমান হুসাইনকে রাখা হয়েছে। সে লক্ষ্মীপুরের বহিরাগত, তার বাড়ি নোয়াখালী, বাবা আওয়ামী লীগের নেতা। এবং মুখ্য সংগঠক হিসেবে রাখা হয়েছে সাইফুল ইসলাম মুরাদকে, যার কোনো ছাত্রত্ব নেই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা উক্ত কমিটিকে প্রত্যাখ্যান করলাম, উক্ত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম ছাত্র নেতা মেহেদী হাসান নীরব। হয়েছে এই কমিটি মন গড়া এবং একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই কমিটি করা হয়েছে। এবং এই কমিটিতে আর মানুষের নামে যাকে আহ্বায়ক করে কমিটি করা হয়েছে তার বাড়ি লক্ষ্মীপুর না, সে লক্ষ্মীপুরে বহিরাগত। এবং আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন গ্রুপে সাধারণ সে কমিটি করা হয়েছে। কেন বহিরাগতদেরকে দিয়ে লক্ষ্মীপুরে কমিটি করা হয়েছে? এবং সে একটি আওয়ামী লীগ পরিবারের সন্তান, সে নোয়াখালী শহর আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং সে নোয়াখালী শহর শিবির শাখার দায়িত্বে ছিল এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র শিবিরের দায়িত্বে ছিল। তাই আমরা এই কমিটিকে, লক্ষ্মীপুর ছাত্র জনতা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং 24 ঘন্টার মধ্যে এই কমিটি স্থগিত করতে হবে, না হলে পরবর্তী 24 ঘন্টার পরে লক্ষ্মীপুরের নতুন কমিটি ঘোষণা করবে লক্ষ্মীপুরের ছাত্র জনতা। এবং এই কমিটি থেকে আমরা সবাই স্বেচ্ছায় পদত্যাগ করলাম। নামগুলো বলেন। সবার নাম তো এখন পর্যন্ত হচ্ছে শাহাদাত হোসেন শিপন যুগ্ম আহ্বায়ক, ইখতিয়ার আহমেদ হাসিব গাজী যুগ্ম সদস্য সচিব, তহিদুল ইসলাম যুগ্ম সদস্য সচিব, কাজী আলমাস শান্ত যুগ্ম সদস্য সচিব। এবং আমি সব থেকে বলি নাকি, রাসেল হোসেন সদস্য, সাকিব হোসেন যুগ্ম আহ্বায়ক, আহমেদ রেজা হৃদয়, আব্দুল আজিজ, আব্দুল আসাদ হোসেন শিপন, ইখতিয়ার আহমেদ ইনু, নেহাজুল ইসলাম নয়ন, নফল আরাফ, তারপরে আহিদ চৌধুরী, নাজমুল হোসেন, শাহ মোহাম্মদ আলামিন, তারপরে মাহিল জিশান সামিন, জাহাঙ্গীর রাজ হৃদয়, রাকিবুল ইসলাম শাহেদ, তারপরে আরমান হোসেন নোবেল, এইচ.এম. আজাদ, তারপরে ইকরাম মাহমুদ ফাহাদ, মোহাম্মদ সুজন, তারপরে নেয়াজুল ইসলাম নয়ন, মেহেদী হাসান নীরব ও মতিউর আরিফ সহ প্রায় আমাদের অর্ধ শতাধিক এখন পর্যন্ত পদত্যাগ করেছে। গতকালকের বৈষম্য ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা যে কমিটি করা হয়েছে ছিল না, তাদেরকে এই কমিটিতে আইয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 200 কত বিশিষ্ট কমিটি করা হয়েছে। তার মধ্যে ইতিমধ্যে লক্ষ্মীপুরের মানুষ জানে, সাংবাদিক বিন্দু জানে যে লক্ষ্মীপুরের জুলাই আন্দোলনে কারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তাদেরকে বঞ্চিত করে তারা নতুন একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। এবং আপনারা বলতে পারেন যে এই আরমান যে সে লক্ষ্মীপুরে কিন্তু বহিরাগত না, সে আন্দোলনের সময় রাস্তার পাশে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে থাকতো। যখন সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসতো, সেই মিছিলে ঢুকে যেয়ে সে আন্দোলনে অ্যাড হইতো। এখন তাকে আহ্বায়ক করে লক্ষ্মীপুরে কমিটি করা হয়েছে। এই জন্য আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে যদি এই কমিটিকে স্থগিত করে কেন্দ্র কোনো ডিসিশন না দেয়, আমরা লক্ষ্মীপুরের ছাত্র জনতা কঠিন কর্মসূচি পরবর্তী কঠিন কর্মসূচি ট্র্যাক দেওয়া হবে এবং এই কমিটিকে আমরা স্বেচ্ছায় সবাই পদত্যাগ করব। আপনাদের অভিযোগটা কি শুধু সমন্বয় আজিরা আহ্বায়কের বিরুদ্ধে না পুরো কমিটির বিরুদ্ধে? পুরো কমিটির বিরুদ্ধে আমাদের। আমি একটা প্রশ্ন করি, আপনারা যে 3টে অভিযোগ করছেন আহ্বায়কের বিরুদ্ধে, আন্দোলন করতে পারবে না 2, বাবা আওয়ামী লীগ করলে ছেলে যদি ছাত্র আন্দোলন করে তাহলে কি ছেলেকে আন্দোলন করতে পারবে না? এবং শিবিরের লোক কি এই কমিটিতে আসতে পারবে না? 3টা শর্ত কি আপনাদের আগে ছিল কিনা? আচ্ছা, এই বিষয়টা আমি ক্লিয়ার করি। আমাদের জুলাই অভ্যুত্থানে শুধু ছাত্র শিবির নয়, এদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন, প্রত্যেকটি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সর্বস্তরের কৃষক শ্রমিক, মেহনতি জনতা, সর্বস্তরের জনতা এই আন্দোলনে শহীদ হয়েছিল। তার মানে কি আমরা সবাইকে কমিটির আহ্বায়ক সদস্য সচিব হিসেবে মানবো? এখন যদি ছাত্র দলের একজনকে যদি লক্ষ্মীপুরে আহ্বায়ক করে, ছাত্র অধিকার পরিষদের একজনকে যদি সদস্য সচিব করে, আমরা কি এটা মেনে নেবো? বা ছাত্র শিবির তাহলে এভাবে সামনে আসলে আমরা কিভাবে মেনে নেব? আমরা বলতে চাচ্ছি যে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ
এবং ইসলামী ছাত্র আন্দোলন আমাদের সাথে ছিল, কিন্তু আন্দোলনের পরে তারা যেভাবে তাদের নিজেদের সংগঠন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আমরা শিবিরের প্রতি সে আশাই করেছিলাম যে তারাও তাদের সংগঠনে ফিরে যাবে, তারাও তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে, কিন্তু তারা গুপ্ত সংগঠন হিসেবে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন গুপ্ত হিসেবে কাজ করবে, এটা আমরা সাধারণ শিক্ষার্থী মেনে নিতে পারছি না। আমার প্রশ্ন ছিল যে বাইরের লোক কি কমিটিতে আসতে পারবে না? দেখুন, জেলার বাহিরের লোক কমিটিতে আসতে হবে তখন যখন জেলার ভিতরে যোগ্য নেতৃত্ব না থাকবে, কিন্তু লক্ষ্মীপুর জেলার বহিরাগতকে লক্ষ্মীপুরের নেতৃত্ব মানতে হবে। ধরুন, আমি উদাহরণ হিসেবে একটা কথা বলি, আজকে ধরেন উদাহরণ হিসেবে বলি, আজকে যদি এই ইউনূস সরকার ফল্ট করে যদি ইউনূস সরকার ব্যর্থ হয়, আবার নোয়াখালীতে চলে যাবে, আমাদের লক্ষ্মীপুরের ছাত্র জনতা তখন কি হবে? এজন্য আমরা বলতে চাই, লক্ষ্মীপুরের যে কাউকে আমরা আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র যে ভাইটাল 4টি পোস্ট রয়েছে এগুলোতে দেওয়া হোক, কিন্তু আমরা কোনো বহিরাগত কাউকে এই কমিটির ভাইটাল পোস্টে আমরা মানতে রাজি নই। আমাদের ওই সিরিয়ালে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের যারা ভাইটাল পোস্ট ধারণ করেন না, তারা আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী তারা যুগ্ম বা সহ যে কোনো পোস্টে থাকতে পারবে, কিন্তু ভাইটাল পোস্টে থাকতে পারবে না। 80% লোককে, সাংগঠনিক লোককে এই সমন্বয়ক কমিটিতে অ্যাড করেছে। এজন্যই সমন্বয়ক কমিটি হবে নিরপেক্ষ, নির্দলীয়। এটি ছাত্র জনতার একটি কমিটি, ছাত্রদের কমিটি, ছাত্রদের সমন্বয়ক কমিটি। এই কমিটিতে সবার মতামতের ভিত্তিতে করা উচিত ছিল, কিন্তু বাইরের একজন লোক বা জেলার বাইরের একজন লোক এই কমিটির আহ্বায়ক হবে এবং ম্যাক্সিমাম হবে একটি সংগঠনের লোক, তাহলে সেটা কিভাবে মেনে নেব? এই আন্দোলনটি করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে সকলে মিলে একসাথে, কিন্তু সমন্বয়ক কমিটিতে তারা অ্যাড হয়ে এখন তাদের নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কমিটিতে অ্যাড হয়েছে। তারা কেন্দ্রীয়ভাবে এই কমিটি নিয়ে এসেছে। আমি আপনাদেরকে আরো একটি কথা বলতে চাই, গত 4ই আগস্ট আমি এখানে খুবই মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছি, আমার গলায় গুলিবিদ্ধ হয়েছি। আমাকে লক্ষ্মীপুর থেকে, নোয়াখালী থেকে বাদ দিয়ে ঢাকায় ট্রান্সফার করা হয়েছে। আমাকে বলা হয়েছে যে আপনার ঢাকায় যদি ট্রিটমেন্ট না হয় আপনাকে দেশের বাইরে যেতে হবে। আল্লাহর রহমত, আমি ঢাকা মেডিকেলে আমার ট্রিটমেন্ট হয়েছে। আমি ওখানে 15 দিন ছিলাম, বাড়িতে 1.5 মাস শুয়েছিলাম, এখনো আমার এখানে ব্যথা আছে। আমরা আন্দোলনটা করেছি, আমরা তারা কি জানে নাকি? তারা তো এটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে না, পর্যবেক্ষণ করতে পারে না। আমরা তো আপনাদের মাধ্যমে তাদেরকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাচ্ছি, দেশবাসীকে জানাতে চাচ্ছি, একটি রাজনৈতিক সংগঠনের লোকেরা গুপ্তভাবে আগে ছাত্রলীগের ছত্র ছায়া ছিল, এখন বর্তমানে তারা সমন্বয়ের ছত্র ছায়া এসে এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আচ্ছা, দুটো প্রশ্নের উত্তর যেহেতু এই আন্দোলন তারও অবদান আছে, আমরা সেটাকে সাধুবাদ জানাবো। শুধু সেই কেন, এখানে যদি ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠন নেতারাও আসে, বহিরাগত হলো আমাদের আপত্তি নাই, তবে সেটা যুগ্ম হইতে হবে। ভাইটাল পোস্ট বা সামনের সারিতে নেতৃত্ব ভাই আপনাকে প্রশ্ন করছে যে বহিরাগত আরমান ছাড়া আর কেউ আছে কিনা? সেটা পর্যন্ত আর করতেছে।